হরে কৃষ্ণা। আজকে আমরা আলোচনা করব যে প্রত্যেকটি মানুষ জাতির জন্য যে সাধারণ জ্ঞানটি থাকা দরকার বা যে জ্ঞানের মাধ্যমে আত্মতত্ত্ব লাভ করা যায় বা বেদে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা বা আমি কে, সেই সম্বন্ধে বিষয় সম্বন্ধে আলোচনা করব। যদি প্রশ্ন করা যায় আমি কে, তো শাস্ত্র বলছেন আমি চিন্ময় আত্মা, স্থূল জড়দেহ নই। তাহলে চিন্ময় আত্মা কি? চিন্ময় আত্মা ভগবানের অবিচ্ছেদ অংশ। যেমন সমুদ্র ভগবান স্বরূপ আর সমুদ্রে এক ফোঁটা জল অবিচ্ছেদ অংশ। আত্মার ধর্ম কি? ভগবান পূর্ণ, আত্মা তার অংশ। তাই জীবের নিত্য ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। কেননা অংশের কাজ, যেমন আমার হাতের কাজ শরীরের সেবা করা। তাই আত্মার ধর্ম হলো কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, দাসত্ব করা বা ভগবানের সেবা করা। তারপর মনের ধর্ম কি? মন একটি আমাদের ভিতরে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ উপনিষদে বলা হয়েছে মন এবং মনুষ্য নাম কারণ বন্ধনে মুখ্য, বন্দী বিষয়ের সঙ্গে মুক্ত নির্বিষম মন। মন আমাদের মুক্তিরও কারণ, বন্ধনের কারণ। তাই মনের ধর্ম হল সংকল্প এবং বিকল্প। ইন্দ্রিয়ের থেকে মন শ্রেষ্ঠ, মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ। তাই দেহের ধর্ম কি? ভোগ এবং ত্যাগ। এই দেহের 6টি পরিবর্তন আছে। জন্ম হয়, বৃদ্ধি হয়, স্থিতি হয়, সন্তান জন্ম দেয় বা সৃষ্টি করে, ক্ষয় হয়, মৃত্যু হয়। এই 6টি আমাদের পরিবর্তন হয় দেহের। তাই আমাদের জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, দাসত্ব করা। ভগবান প্রভু তার দাসত্ব করা হলো জীবের স্বরূপ। এই যে আত্মার কথা বললাম, আত্মার আকার কি? আমরা কি আত্মাকে দেখতে পাই? আত্মাটা কি বা তার আকার কতটুকু? আত্মার আকার চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। তা এতই সূক্ষ্ম যে এই জড়জগতের চক্ষু দিয়ে তা দর্শন করা যায় না, কোনো যন্ত্রের সাহায্যেও তা দর্শন করা যায় না। এছাড়া আত্মা জড় পদার্থ নয়। তাই জড়ীয় ইন্দ্রিয় বা যন্ত্র দিয়ে তাকে কখনো দেখা সম্ভব নয়। এটি এত ক্ষুদ্র যে সেটি এভাবে দেখা সম্ভব নয়। জড়জগৎটি কি বা কেন ভগবান তৈরি করলেন? জড়জগৎটি কি? এটি প্রত্যেকটির বিশেষ ব্যাখ্যা রয়েছে। আমি সাধারণ যেটি জানা দরকার সেটি বলছি। জড়জগৎটি ভগবানের বহিরঙ্গা ত্রিগুণাত্মিকা মায়া শক্তির প্রকাশ। 2টি মায়া রয়েছে, একটি হলো যোগমায়া, মহামায়া। যোগমায়া হলো ভগবানের সঙ্গে সম্পর্ক করে দেন ভগবত ভক্তি, আর মহামায়া এই জড়জগৎ 3 গুণ আত্মিকা। তা কি? তারপর কি? তারপর হলো কি কি উপাদান দিয়ে এই জগৎ সৃষ্টি হয়েছে? কি কি উপাদান? ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। এই 8টা বস্তু দিয়ে এই জড়জগৎ তৈরি হয়েছে। তার ভিতরে পঞ্চমহাভূত রয়েছে। পঞ্চমহাভূত কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম। পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, নাক, জিভ, চোখ, কান এবং ত্বক। এবং 5টি ইন্দ্রিয়ের বিষয় রয়েছে,
রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। যেমন 5টি ইন্দ্রিয়ের বিষয়, যেমন চক্ষের হলো রূপ, আর জিহ্বার রস, কানের হলো শব্দ, নাকের হলো গন্ধ ও ত্বকের হলো স্পর্শ। এটি হলো 5টি ইন্দ্রিয়ের বিষয়। তাই এই পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চকর্ম ইন্দ্রিয় রয়েছে। পঞ্চকর্ম ইন্দ্রিয় কি? বাক, পানি, পাত, উপস্থ বায়ু। স্থূল শরীরটি কি কি উপাদান দিয়ে তৈরি? মানে এই জড়জগতের যে শরীরটি কি কি উপাদান দিয়ে তৈরি? সেন কি বলেছেন? জীবের স্থূল শরীরটি ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ দিয়ে তৈরি। এই ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ দিয়ে তৈরি। জীবের সূক্ষ্ম শরীরটি কি উপাদান দিয়ে তৈরি হয়? জীবের যে সূক্ষ্ম শরীর রয়েছে সেটি তৈরি হন মন, বুদ্ধি, অহংকার। এই 3টি বিষয় দিয়ে জীবের এই সূক্ষ্ম শরীরটি তৈরি হয়। আর এই সূক্ষ্ম শরীরটি আমাদের যে কর্ম বাসনা রয়েছে বা কর্ম রয়েছে সেটিকে গমন করে নিয়ে যায় মৃত্যুর পর। তা আমাদের মৃত্যুর পর কি গতি হবে, কিভাবে আমাদের গতি হবে? যে সমস্ত জীব ভগবানের প্রতি আত্মসমর্পণ করেন বা ভগবানের সেবা করেন, তিনি সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হলেই ভগবান তাকে তার ধাম গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ ধামে নিয়ে যান। যাদের জড়জগতে কামনা বাসনা আছে তারা মৃত্যুর মাধ্যমে সেই জড় শরীরটি, ক্ষিতি, অবতেজ, মরুদ্বম, এই জড় শরীরটি ত্যাগ করেন। কিন্তু মন, বুদ্ধি, অহংকার, এই যে সূক্ষ্ম যে শরীর রয়েছে তাদের পাপ এবং পুণ্য কর্মফল বহন করে নিয়ে যান। পাপ কর্মের ফলস্বরূপ তারা যমযাতনা ভোগ করেন, পুণ্য কর্মের ফলস্বরূপ তারা স্বর্গে যান, স্বর্গে সুখ ভোগ করেন। তারপর তাদের নিজ নিজ কর্ম অনুসারে, নিজ নিজ চেতনা অনুসারে তাদের আবার একটি স্থূল শরীর বা জড় শরীর 84 লক্ষ যোনিতে জন্মগ্রহণ করেন। সেই সম্বন্ধে পদ্মপুরাণে বলেছেন, জলজাল অবলক্ষানি স্থাবর লক্ষ বিশন্তি কৃমে রুদ্র সংখ্যায়াম পক্ষিনাম 10 লক্ষ নাম 300 লক্ষানি পশু 4 লক্ষানি মনুষ্যা। যে জলজাল অবলক্ষানি, জলে 9 লক্ষ প্রজাতি, স্থাবর লক্ষ বিশন্তি, স্থাবর মানে গাছপালা 20 লক্ষ, এভাবে 84 লক্ষ জনিতে তার জন্মগ্রহণ হয়। কিভাবে? তার গুণের প্রভাব অনুসারে। বলছেন গীতায় ভগবান বলছেন, উদ্ধম গচ্ছন্তি সত্যস্থা মধ্য তিষ্ঠন্তি রাজসা জগন্ন গুণ বৃদ্ধিস্থা অধ গচ্ছন্তি তামসা। যে যারা সত্য গুণ বা ধর্মপরায়ণ হবেন তারা ঊর্ধ্বগতি লাভ করবেন, স্বর্গ আদি গোলক বৃন্দাবন থেকে শুরু করে যারা ভগবত ভক্তি করবেন, উন্নত জ্ঞান সম্পন্ন তারা ঊর্ধ্বলোকে গমন করবেন, তাদের উন্নতি হবে। আর যারা জড় আসক্তিতে পড়ে রয়েছেন, জড় জগতে কামনা বাসনা রয়েছে, তাদের এই জগতে জন্মগ্রহণ হবে 84 লক্ষ জনিতে। আর যারা পাপী ব্যক্তি, নেশা করেন, অবৈধ স্ত্রী সঙ্গ করেন বা এই জগতে অত্যন্ত 4টি কামে লিপ্ত, অধর্ম করেন, তারা জম যাতনা ভোগ করেন। এটি জীবের গতি হয়। দেহ এবং আত্মার পার্থক্য কি? কিভাবে আমরা দেহ এবং আত্মার পার্থক্য করতে পারি? জড়বস্তুর দ্বারা নির্মিত শরীর সদা পরিবর্তনশীল।
নশ্বর, বিনাশশীল, অনিত্য, স্থূল, বহিরঙ্গা যারা সৃষ্টি, প্রকৃতির দ্বারা সৃষ্টি। জড়দেহ অচেতন, অপরিমাপযোগ্য, তাকে কাটা যায়, শোকানো যায়, পোড়ানো যায়, ভেজানো যায়, ক্লেশ দেওয়া যায়, এটা আধারস্বরূপ। কিন্তু আত্মা অপরিবর্তনীয়, তাকে কখনো পরিবর্তন করা যায় না, তাকে ক্ষয় করা যায় না, অব্যয়, অবিনশ্বর, নিত্য, সনাতন, সূক্ষ্ম, অপরিমেয়, ভগবানের অবিচ্ছেদ অংশ, চেতন। জড়বস্তু চেতনে, কিন্তু আত্মার চেতন রয়েছে, অবিচ্ছেদ্য, অদাহ, অক্লেশ, অশেষ, সর্বব্যাপ্ত বা আনন্দময়। মানে পোড়ানো যায় না, ভেজানো যায় না, শোকানো যায় না। এটা হলো আত্মা এবং দেহের ভিতরে পার্থক্য। জড় পদার্থ এবং চিন্ময় বস্তুর পার্থক্যের মধ্যে পার্থক্য কি? জড় এবং চিন্ময়ের ভিতরে পার্থক্য কি? জড় বস্তু ভগবানের বহিরঙ্গা প্রকৃতি যাচ্ছ, 1। 2, অচেতন, অজ্ঞান বস্তু পিণ্ড মাত্র। 3, জড় ইন্দ্রিয়ের দ্বারা অনুভবযোগ্য, জড় ইন্দ্রিয়ের দ্বারা, জড় স্থূল শরীর, জড় বস্তু, ব্যক্তি তত্ত্বহীন। আর চিন্ময় আত্মা কি? ভগবানের অন্তরঙ্গা প্রকৃতি থেকে উদ্ভূত বা প্রকাশিত হয়েছে, চেতনাময়, জ্ঞানময়। জড় ইন্দ্রিয়ের অগোচর, মানে জড় ইন্দ্রিয়ের দ্বারা তাকে কখনো অনুভব করা যায় না, বা অনুভব করা যায়। অগোচর মানে দর্শন করা যায় না, পাওয়া যায় না। ব্যক্তিত্বের কেন্দ্র প্রকৃতি আমি। যেমন আমি বলি যে এটা আমার হাত, এটা আমার শরীর, আমার মাথা, আমিটাকে, এটা হলো চিন্ময় আত্মা। এই চিন্ময় আত্মার ভিতরে 3টি বস্তু রয়েছে। 3টি বস্তু কি? সৎ, চিৎ, আনন্দময়। ভগবানের যে শরীর রয়েছে, দেহ রয়েছে, সেটি 3টি বস্তু, সৎ, চিৎ, আনন্দময়। সৎচিৎ, সৎ মানে পরম সত্য বস্তু, চিৎ মানে জ্ঞান, আর আনন্দ মানে আপনারা বুঝতে পারছেন, আনন্দ। আর আমরাও যে আত্মা রয়েছি সেটি হলো কি? সৎ, চিৎ, আনন্দময়। আত্মা শরীরের কোন স্থানে অবস্থান করে? আত্মা শরীরে হৃদয়ে অবস্থান করে। হৃদয় তিষ্ঠতি অর্জুন, হৃদয় অবস্থান করে। দেহের আত্মার অবস্থানের লক্ষণ কি? দেহে আত্মার অবস্থানের লক্ষণ হচ্ছে দেহের চেতনা। আমাদের ভিতরে যে আত্মা রয়েছে কিভাবে বুঝবো? যে পর্যন্ত প্রকাশিত থাকে আত্মা, ততক্ষণ পর্যন্ত কার্য করে, কিন্তু যখন আত্মা চলে যান ততক্ষণ পর্যন্ত সেটা কার্য করেন না। সেটি আমরা বুঝতে পারি যে এইভাবে আমাদের আত্মা আমাদের ভিতরে রয়েছে। জীব কত প্রকার? জীব হলো 3 প্রকার। 1, নিত্যবদ্ধ জীব, মানে অনেক জন্মান্তর ধরে, কল্প ধরে তারা নিত্যবদ্ধ রয়েছে, জড়জগতের আছে। আর নিত্য মুক্ত জীব, যারা গোলক বৃন্দাবনে রয়েছেন ভগবানের পার্শ্ব। আর 3 প্রকার বন্ধন মুক্ত জীব, যারা সাধন ভজন করে এই বন্ধন ত্রিগুণাত্মিকা, সত্য রজ তমের যে জড় জগতের যে দৈবী মায়ার গুণ, সেটাকে অতিক্রম করে। সেটাকে কিভাবে বলেছেন? যে ভগবত বিমুখ জীবেরা যারা এই জড় জগতের 3 গুণ আত্মিকা মায়ার প্রভাবে বদ্ধ হয়েছে আছে,
এবং যারা প্রকৃতির 3 গুণের দ্বারা পরিচালিত হয় তাদেরকে নিত্যবদ্ধ বলা হয়। মানে যারা জড়জগতের এই কর্মের দ্বারা, জড়জগতের মায়ার দ্বারা আবৃত, 3 গুণের দ্বারা আবৃত, তারা নিত্যবদ্ধ জীব। আর যে সমস্ত জীব অনাদিকাল থেকে মুক্ত অবস্থায় ভগবত ধামে বিরাজ করছেন তারা নিত্য মুক্ত জীব। আর যে সমস্ত জীব ভগবত ভজন করে এই জগতে অবস্থান করে মুক্ত হয়ে চিন্ময় ধামে প্রবেশ করার মতো যোগ্য বা কর্ম করে তারা নিত্য বন্ধন মুক্ত জীব। তারা সদা সর্বদা আনন্দ উপভোগ করে। তো সেই সম্বন্ধে আমাদের চেতনা অনুসারে আমরা 5 ধরনের বস্তুতে আনন্দ লাভ করতে পারি। যেমন একটি হচ্ছে অন্ন। এক আমরা আলোচনা করেছিলাম যে এক হলো অন্নময়। 5 ধরনের প্রথম যিনি রয়েছেন অন্নময়, মানে তিনি তার জীবনে শুধু খাবার, যদি খাবার থাকে তার আর জীবনে কিছু লাগে না, তিনি খাবার প্রিয়। অন্নময় যে তিনি অন্নের খোঁজেই সবসময়, তাকে অন্ন দিলেই, বা অন্ন বলতে তাকে খাবার দিলেই তিনি সন্তুষ্ট, প্রথম প্রকার। দ্বিতীয় হলো প্রাণময়। প্রাণময় ব্যক্তি তিনি কি করেন, তার গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু লাগে, সে সমস্ত বিষয় হলে তার সুখ অনুভব হয়। তারপর হলো কি জ্ঞানময়। এক ধরনের ব্যক্তি রয়েছে, তারা সারা জীবন শুধু জ্ঞানের পিছনে ছুটবেন, বিভিন্ন কিছু আবিষ্কার করবেন, মোবাইল ল্যাপটপ বোমা সব কিছুই। তো এটা জ্ঞানময়। আর একটা হলো বিজ্ঞানময়, যিনি জ্ঞান, বৈদিক শাস্ত্রের জ্ঞানকে বিজ্ঞানে পরিণত করে ভগবত ভক্তি করছেন। আর একটা হলো আনন্দময়, যে তিনি সদা সর্বদা ভগবানের লীলা কীর্তন করে বা দর্শন করে আনন্দ অনুভব করেন, নিত্য মুক্ত জীব, ভগবানের প্রিয়জন, মায়ামুক্ত জীব। তো এই 5 ধরনের ব্যক্তি 5টি বিষয় নিয়ে সন্তুষ্ট অনুভব করেন। প্রথম কি বললাম, অন্নময়, খাবার হলেই তার জীবনে সুখ অনুভব হয়। দ্বিতীয় হলো প্রাণময়, তার গাড়ি বাড়ি নারী টাকা পয়সা লাগবে। তৃতীয় হলো জ্ঞানময়, অনেক কিছু তিনি আবিষ্কার করবেন। চতুর্থ হলো বিজ্ঞানময়, তিনি বৈদিক শাস্ত্রের জ্ঞানকে ভগবানের সেবায় লাগিয়ে বিজ্ঞানে পরিণত করবেন। আর পঞ্চম হলো আনন্দময়, যিনি নিত্য মুক্ত জীব, ভগবানের শুদ্ধ ভক্ত। তারপর এই জড় জগতে কত প্রকার জীব রয়েছে আমি সেই সময় বলেছিলাম যে 11 লক্ষ হলো কীট পতঙ্গ, জলচর রয়েছে 9 লক্ষ, উদ্ভিদ 20 লক্ষ, 30 লক্ষ পশু, পক্ষী হলো 10 লক্ষ, মানুষ হলো 4 লক্ষ প্রজাতি। তাদের কি কি সমস্যা রয়েছে? শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন জীবের 4টি দোষ রয়েছে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দোষ অনুদর্শনম। জীবের প্রকৃত সমস্যা বা দুঃখ হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। জন্ম মৃত্যু জরা ব্যাধি, দোষ অনুদর্শনম, এই 4টি হলো দোষ। তা আমরা সাধারণত জন্মটাকে অনেক আনন্দ মনে করি, কিন্তু আমরা মাতৃগর্ভে অনেক কষ্টে থাকি। মৃত্যুটা অনেক কষ্টদায়ক হয়। যখন মৃত্যু হয়, যদি কেউ পাপ করে তাহলে তার 40,000
বিচ্ছু কামড় দিলে যে বিষ বেদনা হয় সেরকম। এবং জরা মানে বৃদ্ধ হওয়া, দাঁত পড়ে যাওয়া, চুল পেকে যাওয়া, সেটা তো কষ্টেরই। ব্যাধি মানে অসুখ হওয়া, সেই চারটি আমাদের দোষ, সেটা থেকে আমাদের মুক্ত হওয়া উচিত। আর এই জগতে ত্রিতাপ ক্লেশ রয়েছে। জড় জগতে অবস্থানকালে জীবাত্মা 3 রকমের অবসম্ভাবী দুঃখ লাভ করে থাকে। কারণ এটা দুঃখালয়, দুঃখের আলয় বা দুঃখের সমুদ্র। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। তাই এই 3টি দুঃখই আদি ভৌতিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ, আদি আধ্যাত্মিক ক্লেশ। অর্থাৎ জীব তার নিজের মন এবং শরীর থেকে যে ক্লেশ প্রাপ্ত হয় তা আদি আধ্যাত্মিক ক্লেশ। আর যে মানসিক কষ্ট এবং রোগ ব্যাধি ইত্যাদি জীবের থেকে যে প্রাপ্ত হয় এবং অন্য জীব থেকে যে ক্লেশ প্রাপ্ত হয় আদি ভৌতিক ক্লেশ, যেমন সাপের কামড়, মশা আদি, চোর গুন্ডার উপদ্রব ইত্যাদি। আর দৈবিক ক্রমে যেমন অনাবৃষ্টি, ঝড়, বন্যা, ভূমিকম্প আদি দৈবিক ক্লেশ। এভাবে আমরা ক্লেশ লাভ করে থাকি। জীবের 5 প্রকারের চেতনা রয়েছে। কয় প্রকার? 5 প্রকার। প্রথম হলো আচ্ছাদিত চেতনা। আচ্ছাদিত চেতনা, আচ্ছাদিত চেতনা মানে কি? পাহাড়, বৃক্ষ আদিতে যে চেতনা সেটা হলো আচ্ছাদিত চেতনা। পাহাড়, বৃক্ষ আচ্ছাদিত, তারও চেতনা রয়েছে, আচ্ছাদিত। তারপর সংকুচিত চেতনা। সংকুচিত চেতনা কি? পশু পাখিরা হচ্ছে সংকুচিত চেতনা। আর তারপর হলো 3 নম্বর হলো মুখলিত চেতনা। মুখলিত চেতনা মানে সাধারণ মানুষ হচ্ছে মুখলিত চেতনা। সাধারণ মানুষ যারা রয়েছে, সাধারণ মানুষ। আর মানুষদের মধ্যে যারা ভগবত ভজনে নিযুক্ত হয়েছেন তারা হচ্ছেন বিকশিত চেতনা। আর যারা ভগবত ভজনে সিদ্ধি লাভ করেছেন তিনি পূর্ণ বিকশিত চেতনা। 5 প্রকার মানুষের চেতনা রয়েছে। চেতনা অনুসারে বা 5 প্রকার চেতনা রয়েছে। গাছপালার চেতনা, পশু পাখির চেতনা, সাধারণ মানুষের চেতনা এবং পূর্ণ আত্মার চেতনা। পুনর্জন্ম কি? আমাদের জাতস্যই ধ্রুবম মৃত্যু, ধ্রুবম জন্ম, মৃত্যুস্যচ। গীতায় ভগবান এই শব্দটি বলেছেন, পুনর্জন্ম। জীবাত্মা যে শরীরের মধ্যে অবস্থান করে সেই শরীর কৌমার থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য ক্রমান্বয়ে পরিবর্তন হতে থাকে। কিন্তু দেহস্থ আত্মার কোনো পরিবর্তন হয় না। ঠিক যেমন পুরনো কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরিধান করেন, ঠিক তেমনি জীবাত্মা অব্যবহারযোগ্য জরাজীর্ণ শরীর পরিত্যাগ করে তার বাসনা অনুসারে আরেকটি নতুন শরীর ধারণ করেন বা গ্রহণ করেন। এই শরীরকে বলা হয় পুনর্জন্ম। অর্থাৎ আমরা জন্মিলে আমাদের মৃত্যু হবে, মৃত্যু হলে আবার জন্ম হবে, সেই বাসনা অনুসারে, কর্ম অনুসারে। যেমন আমরা একটি পা সামনে বাড়াই, ওটা পড়ে গেলে আরেকটা পা দেয়, আমাদের মৃত্যুর পর আরেকটা শরীর হবে, চিন্ময় শরীর না জড় শরীর। কর্মবন্ধন কি? জীব এই জড়জগতে বিভিন্ন প্রকার জড় বাসনা নিয়ে কর্ম করে থাকে, কিন্তু সে তার প্রতিটি কৃতকর্মের ফল ভোগ করতে বাধ্য থাকে। সেই কর্ম অনুসারে তার বারবার জড় শরীর ধারণ করতে হয়।
ন্যূনতম শরীর সে নিম্নতম কর্ম করে, এইসব কর্মের ফল মানে যদি সে সাধারণ নিম্নতম কর্ম করে তার ফল অনুসারে তাকে এই জন্ম জগতে জন্ম নিতে হয়। আবার তার এই জন্মবন্ধন চলতেই থাকে, জন্ম মৃত্যু জরাবেদি, জন্ম মৃত্যু জরাবেদি। কিন্তু সে যদি ভগবত কর্ম করে তাহলে গোলক বৃন্দাবনে সে চলে যায়, বৈকুণ্ঠ ধামে। জীবের চরম লক্ষ্য কি? জীবের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে সংযোজন করা বা পুনঃস্বর। আমাদের ভগবানের সঙ্গে আমাদের প্রত্যেকেরই নিত্য সম্পর্ক রয়েছিল, সেটাকে জোড়া লাগানো বা সংযোজন করা। সেটা কিসের মাধ্যমে? ভক্তি যোগ না সেব্যতে, ভক্তি যোগের দ্বারা বা ভগবানের